ওবিসি অধিকার মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। রণক্ষেত্র কলেজ স্ট্রিট অনুমতি ছাড়াই মিছিলের অভিযোগ পুলিশের। মিছিল শুরুর আগেই শুরু হয় ধরপাকড়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চলে আন্দোলনকারীদের। পরবর্তীতে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যেতে দেখা গেল পুলিশকে। শুক্রবার বিধানসভা ঘেরাও কর্মসূচিতে পথে নামে পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার মঞ্চ। বেআইনিভাবে হিন্দু ওবিসিদের বঞ্চিত করে ওবিসি সংরক্ষণের সুযোগ সংখ্যালঘুদের পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিধানসভা ঘেরাওয়ের ডাক দেয় সংগঠনটি। এই সংগঠনের ব্যানারে আন্দোলনের ডাক দেওয়া হলেও নেপথ্যে ছিল বিজেপি নেতারা। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তবে এই কর্মসূচির জন্য পুলিশি অনুমতি পায়নি আয়োজকরা। অনুমতি ছাড়াই রাস্তায় নামেন বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জ্যোতির্ময়। পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললেও উল্টে রাস্তায় বসে পড়েন তারা। আজকে যে কর্মসূচি হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের, সেই কর্মসূচি মূলত ওবিসির যে সংরক্ষণ, সেই সংরক্ষণ সংখ্যালঘুদের বেআইনিভাবে পাইয়ে দেওয়ার যে অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকের এই মিছিল হওয়ার কথা ছিল। এবং এই মিছিলের নেতৃত্বে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল, মিছিলের নেতৃত্বে তারা ছিলেন। কিন্তু যেমনটা ছবি উঠে এসেছে, মিছিল 12টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও এখানে কলেজ স্কোয়ারের সামনে যে মঞ্চ করা হয়েছিল, পুলিশের তরফ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয়। তার কারণ পুলিশি অনুমতি ছিল না এই মিছিলে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে 12টা নাগাদ জমায়েত শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সেটা অনেক পরেই শুরু হয়। এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী কিন্তু তারপরে আসে এবং তারা জমায়েত শুরু করলে প্রথমে পুলিশ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে যেহেতু আজকে পুলিশি অনুমতি নেই এই মিছিলের তরফ থেকে, সেই কারণের জন্য আপনারা কোনো রকম জমায়েত করতে পারবেন না। পুলিশ বারবার আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরতে নারাজ ছিল। তর্কাতর্কিতে আরও বাড়ে উত্তেজনা। রাস্তাতেই বসে পড়েন জ্যোতির্ময় ও বিজেপি নেতা তমগ্ন ঘোষেরা। তর্কাতর্কিতে আরও বাড়ে উত্তেজনা। এরপরেই বল প্রয়োগ করে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। পাল্টা পুলিশের পিজানবান আটকে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের। পুলিশের ছয়লাভ হয়ে যায় গোটা এলাকা। চ্যাংদোলা করে একের পর এক বিজেপি কর্মীকে আটক করে তোলা হয় পুলিশের গাড়িতে। আন্দোলন করতে আসে, আন্দোলন করতে দিচ্ছে না পুলিশ। কিভাবে স্বৈরাচারী পুলিশ আন্দোলন করছে, আমাদের আন্দোলন হবে? মানুষের উপর কিভাবে হেনস্থা করছে দেখে নিন এই সরকার। আর বেশি দিন এই সরকার আর নেই। জুলুমকারী সরকার, তোষণকারী সরকার, কাটমানি সরকার, এই সরকার আর বেশি দিন নেই। এই সরকার ওবিসিদের উপরে কিভাবে আক্রমণ নিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে এই সরকার বেশি দিন নেই, আর বেশি দিন নেই। আমাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, আমরা মিটিং মিছিল করব, আমাদের এই অধিকারকে সরকার কেড়ে নিচ্ছে। এই সরকার বেশি দিন নেই। যে মিছিল করার কথা ছিল, বিধানসভা ঘেরাও যে অভিযান করার কথা ছিল ওবিসি অধিকার রক্ষা মঞ্চের, সেই মিছিলের নেপথ্যে ছিল বিজেপি কর্মীরা। তবে মিছিল শুরুর আগেই যে ছবি দেখা গিয়েছে, যে মিছিলের যে মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যে জমায়েত হয়েছিল, বেশ কয়েকজনের জমায়েত, সেই জমায়েত উঠিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। প্রথমে কথা বলার চেষ্টা করে, তারপর তারা মানতে না যাওয়ার জন্য তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, সেই ছবি কিন্তু দেখা গেল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।